আচ্ছা, আজকের টপিক হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আচ্ছা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের প্রথমে সিম্বলগুলো বলি। if z equals to f of x y is a function of two variables x and y, হ্যাঁ, এখানে f of x y মানে ফাংশন অফ x and y, তাহলে এর z এর পার্শিয়াল ডেরিভেটিভগুলো এইভাবে ডিনোট করা হয়, del z del x। del z del x হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ z উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। তারপর del z del y, y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। আচ্ছা, অথবা আমি এরকম বলতে পারি del f del x, মানে f ফাংশনের ডেরিভেটিভ x এর সাপেক্ষে, del f del y। অথবা আমি এরকম লিখতে পারি f সাফিক্সে x, fx, এই যে fx মানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y। আচ্ছা, fx, অথবা এরকমও বলতে পারি fx xy, এটাও x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। অথবা del z dz dx y কনস্ট্যান্ট, yটা কনস্ট্যান্ট রাখবো, তার মানে del z del x হচ্ছে এটাও। এগুলো হচ্ছে সব সিম্বল, পার্শিয়াল ডেরিভেটিভের সব সিম্বল। আচ্ছা, এবার এখানে কয়েকটা রুলস আছে। যদি w ইকুয়ালস টু u প্লাস ভি হয়, তাহলে del w del x, মানে w কে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ নিই, পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে ইউ কেও নিতে হবে, ভি কেও নিতে হবে, তার মানে del u del x প্লাস del v del x। সিমিলারলি y এর জন্য, মানে del w del y সমান হচ্ছে del u del y del v del y। আচ্ছা, যদি এখানে গুণ থাকে w equals to u into v, where u and v are function of x and y, তাহলে del w del x, মানে x এর সাপেক্ষে নিচ্ছি, তাহলে এখানে প্রথমে ইউ কে রাখবো, ভি এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, তারপর ভি কে রেখে ইউ এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। মানে এমনি ডেরিভেটিভের যেমন গুণের নিয়ম আছে, এখানেও ঠিক তাই। সিমিলারলি ডাব্লু কে যদি ওয়াই এর সাপেক্ষে করি ডেরিভেটিভ নিই, তাহলে সেই একই রকমই ডেরিভেটিভ পাবো। ইউ কে রেখে ভি কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, ভি কে রেখে ইউ কে ডেরিভেটিভ, এরকম। আচ্ছা, তারপর হচ্ছে 4 নম্বর রুলসটা, জেড ইজ এ ফাংশন অফ এ ফাংশন, মানে জেড হচ্ছে ফাংশনের ফাংশন যদি হয়, মানে তাহলে তখন ডেরিভেটিভটা এরকম হয় যে del z del x ইকুয়ালস টু del z del t ইন্টু হচ্ছে del t del x, মানে জেড হচ্ছে ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, আর এক্স ওয়াই হচ্ছে আবার ফাংশন অফ টি। এরকম যদি হয় তখন ডেরিভেটিভটা এরকম নিতে হবে, এটাকে বলা হয় চেন রুল, চেন রুল অফ পার্শিয়াল ডেরিভেটিভ। আচ্ছা, del z del y, এখানে জেডটাকে নিচ্ছি ওয়াই এর সাপেক্ষে, ওয়াই আবার ফাংশন অফ টি, তাহলে del z del t del t del y, এগুলো বলা হয় চেন রুল। আচ্ছা, পার্শিয়াল ডেরিভেটিভ অফ হায়ার অর্ডার। পার্শিয়াল ডেরিভেটিভ অফ হায়ার অর্ডার, মানে হায়ার অর্ডার বলতে অফ অর্ডার 2 হতে পারে, অফ অর্ডার 3 হতে পারে, এরকম হতে পারে। তো বলছে দ্য সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ অফ জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স ইজ রিটেন অ্যাজ, মানে এক্স এর সাপেক্ষে জেড এর পার্শিয়াল ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেখা হয় del স্কয়ার জেড del এক্স স্কয়ার, অথবা del স্কয়ার এফ del এক্স স্কয়ার, অথবা এফ সাফিক্সে এক্স এক্স, এইটা। আচ্ছা, সিমিলারলি ওয়াই এর জন্য একই, del স্কয়ার জেড del ওয়াই স্কয়ার del স্কয়ার এফ del ওয়াই স্কয়ার এফ ওয়াই ওয়াই, এইগুলো। এবার এটাকে বলা হয় মিক্সড ডেরিভেটিভ, del স্কয়ার জেড del এক্স del ওয়াই সমান হচ্ছে del del এক্স অফ del জেড del ওয়াই। এটাকে বলা হয় মিক্সড ডেরিভেটিভ, প্রথমে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ নিচ্ছি, তারপর এক্স এর সাপেক্ষে। এখানে del স্কয়ার জেড del ওয়াই del এক্স, তো এখানে প্রথমে del del ওয়াইটা বাইরে থেকে গেল, del জেড del এক্সটা প্রথমে হলো, এগুলো হলো মিক্সড ডেরিভেটিভ। তো মিক্সড ডেরিভেটিভের ক্ষেত্রে del স্কয়ার জেড del এক্স del ওয়াই সমান del স্কয়ার জেড del ওয়াই del এক্স সমান হয়।